সবাই দেখে বললো কি ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপের একটা কিছু বানালি না মোমের ওপরে। ঠিক আছে দেখি চেষ্টা করে। 2.5 দিনের মধ্যেই আমি মোমবাতিটা এই ওয়ার্ল্ড কাপটা, প্রথম ওয়ার্ল্ড কাপ যেটা মোমের বানিয়েছিলাম। ভারতীয় দল না থাকলেও বিশ্বকাপ সেলিব্রেশনে এতটুকু খামতি রাখছে না শহর কলকাতা। সেলিব্রেশনের ঘটা দেখে তিলোত্তমার এক রাস্তাকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে ফিফা। এবার এক মোম শিল্পীর ভাস্কর্যে প্রকাশ পেল বিশ্বকাপের উন্মাদনা। বিশ্বকাপের আবহে হুবহু বিশ্বকাপ ট্রফির আদলে মোমবাতি বানিয়ে ফেলেছেন আহেরিটোলার তুহিন মুখোপাধ্যায়। তাঁর শঙ্কর হালদার লেনের বাড়ির স্টুডিওয় ঢুকলে চোখ টানতে বাধ্য। 4 দশক আগে মোম শিল্পে রঙের ছোঁয়া এনেছিলেন তুহিনের বাবা দীপক কুমার মুখোপাধ্যায়। তাঁর দেখানো পথেই আজ মোমের বিশ্বকাপ প্রতিকৃতি বানিয়ে চর্চায় তুহিন। কিভাবে এলো ভাবনা? ইভেন্ট এলে তখন নিজের মনে হয় নতুন একটা কিছু সৃষ্টি করি। এই ভাবনা থেকেই ধরুন আমার আইসিসি ওয়ার্ল্ড কাপের যে ট্রফিটা রয়েছে ক্রিকেটের, সেটা বানানো। এবং তারপরে এই বিভিন্ন সবাই দেখে বললো কি ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপের একটা কিছু বানালি না মোমের ওপরে। ঠিক আছে দেখি চেষ্টা করে বলে এই হিসেবেই একটা স্টার্ট করা। এবং 2.5 দিনের মধ্যেই আমি মোমবাতিটা এই ওয়ার্ল্ড কাপটা, প্রথম ওয়ার্ল্ড কাপ যেটা মোমের বানিয়েছিলাম, লোকে দেখেছে, ভালো লেগেছে। 4টে মোমবাতি বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে মানে তারা তো আর কেউ জ্বালাবে না। যেমন বিভিন্ন পাড়ার ক্লাব আছে, তারা নিয়ে গেছে, কেউ গিফটের জন্য নিয়ে। যেমন ফুটবল প্রেমী, অনেক পাগল ফুটবল প্রেমী আছে। তো আমারই এক বন্ধু, সে ব্রাজিলের অন্ধ সমর্থক, সে বলেছিল যে ব্রাজিল ফাইনালে উঠলে আমি তোর থেকে ওয়ার্ল্ড কাপটা কিনে নেবো। কিন্তু দুঃখের বিষয় ব্রাজিলও হেরে গেল, ওরও ওয়ার্ল্ড কাপটা আর কেনা হলো না হাত থেকে। কোন উপায়ে তৈরি হলো বিশ্বকাপ মোমবাতি? ভাস্কর তুহিন জানালেন, একটা ধরুন এখন তো মোবাইলের যুগ, মোবাইল থেকে একটা ছবি সুন্দর বার করে সামনে রেখে এবার যতটা পারা যায় সেই পারফেকশনটা আনা, 3D পিকচার দেখে কোন দিকে কি আছে। এবং এই মোমটার কাজটার একটাই সমস্যা হচ্ছে, এটা একবার করে ফেললে তারপর কিন্তু সেটা আমি আর হয় পুরো গলিয়ে আবার নতুন থেকে শুরু করতে হবে। একবারে যে অর্ধেকটা খারাপ হলো ওখানটা ঠিক করলাম, এরকম করে করা যায় না। এই মোমটা গরম থাকা অবস্থায় কেটে, কখনো মোম লেপে এবং কখনো মোমটাকে একটু গরম দিয়ে নরম করে নিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে এই ইস্ত্রির ব্যবহার করে সব করে এই জায়গাটায় আসতে হবে। তো মোম তো প্রচন্ড গলনশীল গলনশীল। এবং আমরা এইটা তৈরি করতে গিয়ে আমাদের কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস মিশিয়েছি যাতে মোমটা শক্ত হয়। যদি ধরুন বিশ্বকাপ ফাইনালের দিন কেউ মনে করলো যে 90 মিনিট এটা জ্বলবে বা 120 মিনিট জ্বলবে, যে যতক্ষণ বিশ্বকাপ জারি হোক মোমের আলোয় সেটা দেখানো হবে, এটা 14 থেকে 15 ঘন্টা কন্টিনিউ চলবে। 14 থেকে 15 ঘন্টা চলবে। এবং এই মোমবাতি যে জ্বলে তার উপর ডিপেন্ড করে এই পোলতের থিকনেস, ডায়ামিটার। আচ্ছা, এটাই যদি সরু বলতে দেওয়া হয় মোমবাতিটা জ্বলবে না। আর্জেন্টিনার অন্ধ ভক্ত তুহিন। প্রিয় দল ফের খেতাব জিতলে ভাবনাও ভেবে রেখেছেন তিনি। আপনি নিজে কার দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনা। তাতে এখন আপনার চান্স আছে, আশা করছি। এবং সেই জেতা নিয়েও বিতর্ক চলছে। মেসি যদি জেতে কি করবেন মোমবাতিটা? তাকে কি? মেসি জিতলে আমার একটা ইচ্ছে আছে যেটা, যে আমি একটা মোমের কার্টুন শেপের মেসির আদলে মূর্তি বানাবো, এটা আমার খুব ইচ্ছে আছে। আর সেদিন কি এই মোমবাতিটা জ্বলবে? ইচ্ছে করলে জ্বালাতেই পারি, আমার তো ভয় নেই, আমি আবার একটা বানিয়ে নিতে পারবো। তুহিন মুখার্জি তিনি কিন্তু বিশ্বকাপটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করছেন। তিনি পেশায় এবং নেশায় মোমবাতির শিল্পী, অর্থাৎ মোম শিল্পী। আমরা কিন্তু তার মোমের ওপর যে শিল্প সেটাকে তুলে জানাচ্ছি। সঞ্জয় অধিকারী, ইটিভি ভারত, কলকাতা।